ভাদুলিয়া গঙ্গারামচক খোলামুখ কয়লা খনিতে নানাবিধ সমস্যা সমাধানের দাবিতে আজ সকাল থেকেই চাক্কাজাম কর্মসূচিতে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, কয়লা উত্তোলনের ফলে এলাকায় একাধিক গুরুতর সমস্যা তৈরি হয়েছে। কাজ শুরু হওয়ার আগে বরাতপ্রাপ্ত সংস্থার তরফ থেকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আজও পূরণ করা হয়নি বলে দাবি তাঁদের। গ্রামবাসীরা জানিয়েছেন, জমি জবরদখল করে এবং অধিগ্রহণ করা জমির ন্যায্য ক্ষতিপূরণ না দিয়েই অবাধে চলছে কয়লা উত্তোলনের কাজ। পাশাপাশি ব্যাপক হারে জঙ্গল কেটে দেওয়া হয়েছে, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়াও রাস্তাঘাটের বেহাল অবস্থা, ধুলোবালির দৌরাত্ম্য এবং দৈনন্দিন জীবনযাত্রায় চরম অসুবিধার মুখে পড়ছেন এলাকার মানুষজন। গ্রামবাসীদের আরও অভিযোগ, একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনিক নীরবতার প্রতিবাদে বাধ্য হয়ে আজ সকাল থেকে ভাদুলিয়া গঙ্গারামচক খোলামুখ কয়লা খনিতে বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে চাক্কাজাম কর্মসূচি শুরু করেছেন তাঁরা। এই আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। শুনুন গ্রামবাসীদের ঠিক কী অভিযোগ। আমরা আজকে চাকা কোম্পানির বন্ধ করেছি এই দয়া দাবি রাখার জন্য, যে গাড়ি বন্ধ থাক এইসবগুলো যতদিন না কোম্পানি আমাদের দাবি না মানে নেবে ততদিন আমাদের এইভাবে চলতে থাকবে। আমাদের পাট্টার জায়গা, আমাদের মালিকানা জায়গা, এমনকি সার্চ করে দেখুন খাতা, যে এখনো সম্পূর্ণভাবে কেনা হয় নাই। কোম্পানি যেখানে ইচ্ছে সেখানে কাটিং শুরু করছে। হ্যাঁ, টাকাও পেমেন্ট পায় না, বলছি তো, সার্চিং করে দেখো, টাকাও পায় না, অথচ কেটে নিচ্ছে। তাহলে এইগুলা গা জোরামো। এখানে হচ্ছে কোম্পানি জবরদস্তি পাবলিকের জায়গা নিয়ে নিচ্ছে, আমাদের জঙ্গল শেষ করে দিচ্ছে, আমাদের এখানে পাট্টার জায়গা জবরদস্তি কেটে নিয়েছে। এখানে আমাদের এলাকার মানুষের কোনো কাজকর্ম নাই, আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। এখানে এত বড় প্রজেক্ট থাকতে আমরা কাজ পাচ্ছি না। এখানে রাস্তা দূষণ, আমাদের পরিবেশ দূষণ, জলের ব্যবস্থা নাই, লাইনের ব্যবস্থা নাই। এখানে বহু সমস্যা। আমাদের জঙ্গল ফলের জমিগুলা অন্ধকার হয়ে গেল, সেচ নালা কেটে দিয়েছে, কেনালের যে সেচ নালা, সেই সেচ নালা কেটে দিয়েছে। আমার সঙ্গে কোনো আলোচনা না করেই সে গায়ে মন্দির ফেটেছে, বহু বাড়ি ফেটে গেছে। হ্যাঁ, পুলিশের মদত নিয়েই এই কোম্পানি আমাদের পরে জুলুম করছে। সেই জুলুমের বিরুদ্ধেই আমাদের প্রতিরোধ আরো 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 জবরদস্ত প্রতিরোধ হবে। যদি সমস্যার সমাধান না আমাদের সঙ্গে না বসে কোম্পানির, তাহলে কিন্তু আরো লাগাতার আন্দোলন, আরো জোরদার আন্দোলন চলবে। এই সবগুলোই আছে আপনার সমস্ত বিষয়টা, জমি আমাদের নিয়ে নিচ্ছে, সেই জমি অন্ধকার করে দিচ্ছে। এই সব বিষয়গুলাই আমাদের গ্রামবাসীর সবটাই আছে। মন্দির ফেটে গেছে, সেইটাও আমাদের ব্যবস্থা করতে হবে। আরো বাড়ি ফাটছে, ব্লাস্টিং করছে এখানে বেনিয়মভাবে, কোনো নিয়ম নাই। আমাদেরকে বুড়ো আঙুল দেখাচ্ছে সমস্ত গ্রামবাসীকে। আমাদেরকে রাস্তাঘাটের যে রাস্তা ছিল আমাদের জঙ্গল দিকের, সেই রাস্তাগুলো কেটে দিচ্ছে, রাস্তাগুলো ঠিক করছে না। হ্যাঁ, এইসব নানান বিষয়ে আমরা এই অবরোধ করেছি। এবারে কোম্পানির সঙ্গে আমরা যদি আমাদের সঙ্গে বসে আমাদের সঙ্গে আলোচনা করে, আমাদের সঙ্গে যদি সেই সুব্যবস্থা করতে পারে, তাহলে আমরা চালাতে দেবো, কোম্পানির কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদেরকে সেই ব্যবস্থাটা করে দিতে হবে কোম্পানির সঙ্গে। আমাদের এই নিয়ে আমরা অবরোধ করেছি, এই জন্য আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের ভাদুলিয়া গ্রামের থেকে বন্ধ করেছি আজ মাইনাসটা, যে মন্দির ফেটে গেছে, ব্লাস্টিং এর অসুবিধা প্রচুর পরিমাণে, খুব জোরে শব্দ হচ্ছে, রাস্তাঘাট খুব অসুবিধা মানুষের। মেন রাস্তার মধ্যে এরা মাইনাসে বড় বড় গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, প্রশাসন কোনো ব্যবস্থা পাচ্ছে না নিতে। হ্যাঁ, রোডের মধ্যে 10টা 15টা গ্রামে লোক যাওয়া আসা করে, সেই রাস্তার মধ্যে গাড়ি চলছে, বড় বড় মাইনাসের গাড়িগুলা। হ্যাঁ, ক্যানেলে সেচ লালা আছে, সেই লালাগালায় মাইনাসের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আরো যে জমিগুলা আছে, সেই জমিগুলা সেচের ব্যবস্থা, কোনো জলের যে ব্যবস্থা, সেই ক্যানেলে সেচের সেই লালা ভর্তিয়ে দিয়েছে। তারপর আমাদের চন্ডী মন্দিরটা ভেঙে গেছে। হ্যাঁ, বাড়িগুলা ফেটে গেছে। আমাদের যে এত বড় জঙ্গল ছিল, সেই গাছ লাগানো এখানে ব্যবস্থা কোনো নাই। হ্যাঁ, শাল জঙ্গল ছিল, সেই শাল জঙ্গলটা অন্য জায়গায় লাগাচ্ছে, কোম্পানি কিনছে, কিন্তু আমাদের এলাকার এখানে কেনা হচ্ছে না। ঘরে ব্লাস্টিং এর অসুবিধা হচ্ছে, ফেটে দিচ্ছে। হ্যাঁ, খুব প্রচুর পরিমাণে অসুবিধা। কি করব, আমরা অভিযোগ করছি, কোনো কথাই শুনছে না। আমরা সব কাগজ দিয়েছি,
সব দপ্তরে, কিন্তু কোনো কথাই শুনছে না, কেউ আসছে না আমাদের কাজ। আমরা তার জন্যই আমরা এখানে বন্ধ করতে বাধ্য। ডিএমকে জানাইছি, বিডিওকে জানাইছি, থানাকে জানাইছি, পিটিসিএলকে জানানো হয়েছে। আমরা সুরাহা পাইনি বলে আমরা বন্ধ করেছি, বন্ধ করতে বাধ্য। চলছে, চলবে।